লোকটির পা ভুলবশত এক ঘুমন্ত পিট্টুর গায়ে লেগে যায়, আর তাতেই শুরু হলো এক মহাপ্রলয়। সেই ছোট্ট পিট্টু রাগে টানা 3 দিন 3 রাত লোকটির পিছু ছাড়ল না। লোকটি হাজার চেষ্টা করেও তাকে শান্ত করতে পারল না। ক্লান্ত লোকটি একসময় তাকে প্রায় টেনে হিঁচড়ে সামনের দিকে এগোতে লাগলো। এমনকি যখন লোকটি একটু জিরিয়ে নেওয়ার জন্য বসলো, তখনও সেই ছোট্ট সঙ্গীটি হার মানতে রাজি না। নিরুপায় হয়ে লোকটি তার ব্যাগ থেকে খাবার বের করলো। ভেবেছিল হয়তো খাবারের লোভে সে শান্ত হবে, কিন্তু কোনো লাভ হলো না। এরপর লোকটি একটি বিয়ারের বোতল খুলল, নিজে এক চুমুক খেলো এবং কিছুটা ওই খাবারের ওপর ঢেলে দিল। তখন গিয়ে পিট্টুর রাগ একটু কমলো, কিন্তু রাগ কমলেও সে লোকটির সঙ্গ ছাড়ল না। লোকটি ভেবেছিল সুযোগ বুঝে পালিয়ে যাবে, কিন্তু পিট্টু ছিল নাছোড়বন্ধা। না খেয়ে মরতে রাজি, কিন্তু পিছু ছাড়তে সে রাজি না। মাইলের পর মাইল অতিক্রান্ত হলো। একসময় ক্লান্তিতে লোকটির শরীর ভেঙে আসছিল, আর ওদিকে ক্ষুধায় ও তৃষ্ণায় পিট্টুও নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু কি এক অদ্ভুত জেদ! যেমনই লোকটি উঠে সামনে এগোতে চাইল, পিট্টু আবার টলমল পায়ে দৌড় শুরু করলো। প্রচণ্ড দাবদাহে একসময় পিট্টু একদম ক্লান্ত হয়ে রাস্তার মাঝখানে স্তব্ধ হয়ে গেল। এতক্ষণ একসাথে এই দীর্ঘপথ চলায় লোকটির কঠিন মন গলে গেল। সে সেই দুর্বল পিট্টুটিকে সস্নেহে কোলে তুলে নিল এবং তারা সঙ্গী হয়ে এক নতুন গন্তব্যের দিকে রওনা দিল।